আরাফাতের দিনে সিয়াম থাকা। যেদিন হাজিগণ আরাফাতে অবস্থান করেছে, আমরা অনেকেই ভুল করি। এইদিকে পূর্ব দিকে যে দেশগুলো রয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরো যে দেশগুলো রয়েছে, তারা মনে করে আরাফাতের সিয়াম 9 জিলহজে। দেখবেন অনেকে 9 জিলহজে সিয়াম থেকে বলে যে আমরা আরাফাতের সিয়াম রয়েছে। আরাফাতের সিয়াম 9 জিলহজের কথা কোথাও আসেনি। মান সামা ইয়াউমা আরাফা হাদিসে এসেছে, যে হাদিসটি সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, যে মান সামা ইয়াউমা আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম থাকলো, অর্থাৎ হাজিগণ যখন আরাফাতে অবস্থান করেছে, সারা বিশ্বের মুসলমান যে দেশে যে তারিখ হোক না কেন, 8 জিলহজ হোক অথবা 9 জিলহজ হোক, সেটা আপনার গণার বিষয় নয়। আপনি গুনবেন হচ্ছে আরাফার দিনের সিয়াম। হাজিগণ আরাফাতে অবস্থান করেছে। আজকে ইন্টারনেটের যুগ, আপনারা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আরাফার মাঠকে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। আগামীকাল আরাফা হবে, এটা আপনারা আগের থেকে জানতে পাচ্ছেন। এই জন্য আরাফাতে হাজিগণ যেদিন অবস্থান করবে, ওই দিন যদি কেউ একটি সিয়াম থাকে, এই একটি সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 1 বছরের গুনাহ যেটা আপনি আগে করেছেন ওটা ক্ষমা হবে, আর আগামী বছর, এখন থেকে আগামী জিলহজ মাস পর্যন্ত এই 1 বছর গুনাহ আপনি করেননি, অ্যাডভান্স আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে একটি সিয়ামের বিনিময়ে। আমরা আরাফার সিয়াম রাখতে রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।